হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সবাইকে তো গুড মর্নিং কইলাম। তো জানি না আমি নিজেই ভিডিওটা সকালে আপলোড হইব না বিকালে আপলোড হইব। তো যদি সকালে আপলোড হয়ে থাকে তো সবাইরে গুড মর্নিং, আর যদি কোনো অসুবিধার কারণে বিকালে আপলোড করি তো সবাইরে গুড ইভিনিং জানাইতেছি। তো নতুন একটা ব্লগের সাথে অর্পণাস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, তোমরা তো জানোই আমি কয়েকদিন থেকে ব্লগ দিতেছি না, কেননা সবাইরই তো জানাইছি, আমি ব্লগের মধ্যেই কইলাম যে আমি এক জায়গা থেকে অন্য জায়গাতে শিফট হইতেছি। তো শুধু এক জায়গা না, একটা স্টেট থেকে অন্য স্টেটে শিফট হইতেছি। তো একটা স্টেট থেকে অন্য স্টেটে শিফট হইতে গেলে কতটা অসুবিধা তো বুঝোই তোমরা। তার মধ্যে আবার মাঝখানে একটু ঘুরতেও গেলাম 2 দিনের লাইগা। তো এলাকা ব্লগ ভিডিও করে রাখছি, কিন্তু এডিট করার সময় নাই এলাকা, ভিডিওটা ছাড়তে পারতেছি না। তো লেগে ভাবলাম যে না, আজকে একটা ছোট্টখাটো ব্লগ দিই। এবং সব দিনের ব্লগ মিলে সব দিনের ব্লগ দিতে দিতে অনেকটা লেট হয়ে যাবো এলাকা। সব দিনে একটু একটু মিলে মিলে তোমরা আমি আজকে একটা ব্লগ দিতেছি। তো তোমরা তো এর আগের একটা ব্লগে দেখছোই, আমরা দীঘাতে গেছিলাম, দীঘার একটা ব্লগ দিছি। তো ভিডিও করে রাখছি, আর এডিট করার লেগে দিতে পারতাছি না। তো আজকে দেখাইতেছি দীঘা থেকে আয়া পড়তেছি যেদিন, এই দিন থেকে শুরু করতেছি। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমরা ভালো লাগবো। তো দেখো, আমরা যে হোটেলে আসলাম দীঘাতে, এই হোটেলটা থেকে শুরু করতেছি আজকের ব্লগটা। তো তোমরা আমি একটু হোটেল লাগে দেখাই লই। দেখো হোটেলটা কীরকম, ডাবল বেডেরই লইছি। তো রুমটা বেশি বড় না, ছোটো মোটো, কিন্তু দীঘাতে হোটেলের রেটটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। আর দেখো এটা বাইরের ভিউটা, কতটা সুন্দর বাইরের ভিউটা, একদম বিচের কাছে, বেশি দূরে না। তো দেখো, এখন আমরা বাইরে যাবো দীঘা, হোটেল থেকে বাইরে এসে যাবো দীঘা থেকে হাওড়া, হাওড়ার থেকে যাবো আসামে, আমরা যেখানে যাবো এখানে। তো দেখো, এখন আমি হাওড়া থেকে আবার ট্রেনে উঠে গেলাম তো ট্রেনে উঠে সেটা ভাবলাম যে না, একটু ভিডিও ক্লিপটা লয়ে রাখি। আর ট্রেনের মধ্যে বয়া বয়া মানুষের সামনে ভিডিও করতে আমি এতটা কমফোর্টেবল ফিল করি না, একটু লজ্জা লজ্জা লাগে এলাকা। আর ভিডিও বেশি করা হয়েছে না ট্রেনের মধ্যে। তো দেখো, এমনি সামান্য একটু ভিডিও তুলে রাখলে। আর উপরে দেখো সব দিকে সবটি সিট একদম ফুল আসিল, সবটি সিটের মধ্যে লোক আসিল। আর উপরে দেখো আমার বর মোবাইল দেখতেছে, এই দেখো আমার বর শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। আর তা আমার বরের সাথেই আমার মেয়ে উপরের সিটে আছে। তো তারপর দেখো, এখন রাত্র 2:30 বাজে। সেটা আমরা আসাম পৌঁছলাম আর কি, দুলিয়াজান স্টেশনে। তো আসাম তো পৌঁছে সেটা একটা টোটো ধরলাম, ধরে সেটা আমার বরের যেখানে ক্যাম্প, এখানে যাইতেছি। তো কতটা রাত্র অন্ধকার রয়েছে, একদম রাত্র 2:30 বাজে তখন। তো যাইতেছি আমরা। তো যাই এখানে যাওয়ার পরে তোমরা দেখাইতেছি। তো দেখো, আয়া পড়ছি একদম এই আমার বরের ক্যাম্পের কাছে। তো আয়েসিরা ফট করে তো আর কোয়ার্টারও পাইতাম না এত রাত্রেবেলা। তো রইলাম এই গেস্ট হাউসটার মধ্যে। তো গেস্ট হাউসও বন্ধ আসলো, জাস্ট গেটের মধ্যে যে দারোয়ান থাকে, দারোয়ানে আমরা জাস্ট কয়েকটা চেয়ার দিছে, বইয়ার মতো একটু জায়গা দিছে। তো করে রাতটা মোটামুটি কাভার করছি। তো দেখো, এখন ফুল সকাল হয়ে গেছে, একদম বাইরে পুরো পরিষ্কার হয়ে গেছে। তারপর ভাবলাম যে হোটেলটারে একটু ভিডিও করে রাখি। তো আমরা গেস্ট হাউসে আছি আর কি। তো এদিকে দেখো, আমার ব্যাগ ট্যাগ সব এখানে দেখা দিচ্ছে। তো দারোয়ানে কইলো যে গেস্ট হাউসে রুম বুক করতে গেলে সকাল 6টার পরে বুক করা যাবে, কেননা রিসেপশন সকাল 6টা থেকে খুলে। তো আমরা তো তখন কী করবো, এদিকে আমার মেয়ে বইয়া বইয়া ডান্স করতেছে, আর আমার বর মশাই ঠিক মতো দিছে চেয়ারে বইয়াই একটা ঘুম, কেননা তারা ডিউটির মধ্যে চেয়ারে বইয়া বইয়া ঘুমাইয়া অভ্যাস হয়েছে। আর আমি দিকে আমার বর মশাই ঠিক মতো ঘুম দিছে। আর এদিকে দেখো আমার মেয়ে ডান্স করতেছে। তো তারপর দেখো, 6টার পরে আমরা রুম বুক করলাম, বুক করার পরে রুমে গেলাম, ফ্রেশ ট্রেশ হইলাম, ফ্রেশ ট্রেশ হইয়া তারপরে গেলাম আমরা কোয়ার্টার খুঁজতে, আমরা পারমানেন্টলি যেখানে থাকবো আর কি। তো কোয়ার্টার খুঁজতেও যে আইলাম, আয়াসিরা। তারপর দুপুরবেলা এখানে গেস্ট হাউসের মধ্যেই খাবার অর্ডার দেওয়া হয়েছে। তো আমরা ডাইনিংয়ে বইলাম, খাবার আবার অপেক্ষা করতেছি। তো এদিকে ভাবলাম যে তোমরা একটু ডাইনিং রুমটা, গেস্ট হাউসের ডাইনিং রুমটা একটু তোমরা দেখাই। তো দেখো, ডাইনিং রুমটা কতটা বড়, আর অনেকটি চেয়ার টেবিল লাগানো আছে, অনেক বড় ডাইনিং রুমটা। অনেক লোক একসাথে খাবার খাইতে পারবো। তো আমরা বইয়া ওয়েট করতেছি খাবারটা কখন আইব। তো এদিকে ওয়েট করতে করতে তারপর তো দেখতে পরেই দেখি না খাবার আয়া পড়ছে। তো তোমরা সাথে থাকো আর দেখো আজকে আমরা খাবারে কী কী আইছে। আর এদিকে আমার মেয়েরে দেখো খাবারটা দেখে তাই কতটা খুশি, তোমরা তাইরে দেখে বুঝতে পারতাছো। তো চলো তোমরা দেখাই দিই খাবারে কী কী আইছে। তো দেখো, এদিকে ছোটো ছোটো করার মধ্যে খাবার দেয়। তো এটা দেখো ফুল প্লেট চাওয়াল, আর এখানে ওই চিকেন কষা, আর এটা হচ্ছে হাফ প্লেট চাউলের কড়াই। আর এদিকে ডাল দিছে, ছোলার ডাল। সবটি রান্নায় টেস্ট হয়েছে, কিন্তু সামান্য একটু একটু নুন কম হয়েছে, কিন্তু খুবই টেস্ট হয়েছে।
আর তার সাথে দিছে মানে স্যালাড, আর সাথে মানে কাঁচা লঙ্কা লেবু তো আছেই। আর এদিকে আমার বরমশাই দেখো মানে আমার মেয়ের আগে ভাতটা মাইকা দিতেছে। আর আমার মেয়ে বেশিরভাগ মানে তাই পাপার সাথেই খাবার খায়, তো তাই পাপাই সবসময় তাইরে দেয়। তো ওদিকে তাই পাপা তাইরে সার্ভ করতেছে, তারপরে আমরা এখন মানে খামু। তো ওদিকে দেখো আমিও লইয়া লাইছি ডাল দিয়া মানে ভাত। তো মানে খুবই টেস্টি হয়েছিল, খাবারটা খুবই ভালো লাগছে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, আশা করি মানে ব্লগটা তোমরা ভালো লাগবে। তারপরে এখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে গেলাম গা মানে রুমে গিয়ে সেটা একটু সময় রেস্ট করলাম, করে বিকালবেলা আবার বাইরে গেলাম গা মানে রুম খুঁজতে গেলাম। তো রুম টুম লইয়া লাইছি, কিন্তু আজকে গেস্ট হাউস থেকে মানে আর রুমে শিফট হয়েছি না। কেননা মানে গেস্ট হাউসের লেগে তো একদিনের লেগে মানে টাকা দিয়ে এলাইছি, পে করে লাইছি, যখন ভাবলাম যে না আজকে গেস্ট হাউসে থেকে এলাই। তো গেস্ট হাউসে থাকার পরে পরের দিন দেখো আমি রুমে আইছি। তো দেখো মানে রুমটা খালি, এখন আমার ট্রান্সপোর্টের গাড়ি আইছে না, কেন তোমরা তো আগের ব্লগে দেখাইলাম ওই মানে ট্রান্সপোর্টে সব মানে ঘরের যত জিনিসপত্র আছে ট্রান্সপোর্টের গাড়ি দিয়ে দিছি। তো গাড়ি আইতে এখনও আবার 2-3 দিন বাকি আছে। তো আমরা রুম পুরা খালি। আর কয়েকদিন থেকে মানে ট্রেন জার্নি করলাম, তারপরে দীঘা টিঘা ঘুরাইলাম, মানে অনেকটা কাপড় নোংরা টোংরা হয়েছে। লেখা কী করেন মানে কাপড় টাপড় ধোয়া ধুই করে সব রুমের মধ্যেই রশি মানে এই দিক থেকে এদিকে রশি বাইন্দা মানে কাপড়টি রুমের মধ্যেই লাইরা দেওয়া হয়েছে, পাখা চালাই দিয়ে রাখছি মানে কাপড় শুকাইবা লেগা। তো দেখো এদিকে আমরা রুমটা তোমরা দেখাই, এদিকে আমার মেয়ে চেয়ারের মধ্যে বইয়া রয়েছে। তারপর দেয় মানে এটা দ্বিতীয় রুমটা তোমরা দেখায়, মানে দেখো পুরো রুমটি খালি, আর রুমের মধ্যে শুধু কাপড়ই দেখা যাইতেছে। আর আমরা তো সাথে শুধু 2টা ট্রলি নিয়ে আইছি, বাকি মানে সব জিনিস আইবো আস্তে আস্তে। আবার পরে মানে রুমটা একদম পুরো ফিট করে তারপর আমরা তোমার একটা হোম ট্যুর দিবো তোমরা। তো দেখো এদিকে মানে আমার রুমের পিছন থেকে বালকনিটা, তো বালকনির কাজটা এখনও কমপ্লিট হয়েছে না, তো আস্তে আস্তে কমপ্লিট করব। তারপর তো তোমরা পুরা রুম মানে হোম ট্যুরটা দিব তোমরা। আর দেখাই তোমরা এখন আমি কিচেনটা। তো দেখো এদিকে আমার কিচেনও একদম খালি। আর সেটা ছোটো ছোটো 1-2টা মানে ডেকচি আর কড়াই কেনা হয়েছে, এই দিয়ে চলতেছে 1-2 দিন, মানে যতদিন আমার জিনিসপত্র না আয়ে। আর এদিকে দেখো মানে ছোট্ট একটা সিলিন্ডার আনছে এখান থেকে ভাড়া কইরা। তো আজকে মানে 1-2 দিন এটা দিয়েই খাই। তো তোমরা মানে আমার এই ভিডিওটা তোমরা কীরকম লাগছে, যদি ভালো লাগে তো অবশ্যই মানে আমার কমেন্টস করে জানাইও। আর এদিকে দেখো মানে আমরা তো 3তলাতে আছি, আর এদিকে নিচে মানে গাড়ির গ্যারাজ, আর নিচে গাড়ি টাড়িও আছে, মানে আমার কিচেনের জানালা দিয়ে মানে তোমরা বাকি ভিডিওটা দেখাইতেছি। তো আমার ভিডিওটা যদি তোমরা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বাই, টাটা।